নমস্কার, ব্যঞ্জন রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি একটা স্ন্যাক্স আইটেম বানাবো সন্ধ্যেবেলা চা বা কফির সঙ্গে খাওয়ার জন্য। পনির পকোড়া। পনির পকোড়া বানানোর উপকরণগুলোর দিকে একবার চোখ বুলিয়ে নিই। লাগছে পনির। আমি পনিরগুলোকে এরকম বক্সের আকারে কেটে নিয়েছি। এখানে রেখেছি একটু সল্টেড বাদাম, ওটা আমি মিক্সিতে ক্রাশ করে নিয়েছি। 2 টেবিল চামচ বেসন, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, একটু চাট মশলা নিয়েছি, এটা টমেটো সস, নুন নিয়েছি, এখানে আমি 1 চা চামচ নিয়েছি, আপনারা পরিমাণ অনুযায়ী নেবেন, আর 2টো কাঁচা লঙ্কা একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আমি কয়েকটা পকোড়া প্লেন বানাবো আর কয়েকটা পকোড়ার ভেতর স্টাফিং করব। তো স্টাফিং করতে হলে ন্যাচারালি মাঝখান থেকে একটু আমাকে ছিঁড়ে নিতে হবে। আমি এখন সেটাই করছি। এরকম করে নিয়ে এই যে বানালাম, তলার দিকটা একটু লেগে রইলো আর বাকি মাঝখান থেকে ছিঁড়ে নিলাম। এইভাবে এইভাবে আমি যে কটা পনির স্টাফিং করব সেগুলো সব চিড়ে নিচ্ছি। এবার পনিরের ভেতর আমি স্টাফিং করব, সেই জন্যে একটা মিক্সচার বানিয়ে নেব। আমি যে টমেটো সসটা নিয়েছিলাম সেটা দিচ্ছি, এতে একটু নুনও দিচ্ছি, আর এই ক্রাশ যে চিনে বাদামটা নিয়েছি এটা একটু দিলাম, কাঁচা লঙ্কা কুচিও খানিকটা দিলাম, বেশি দিলে ঝাল হয়ে যেতে পারে, আর এই চাট মশলা ওটাও আমি দিলাম। দিয়ে এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এগুলোর ভেতর আমি স্টাফিং করছি। এটার জন্য আমি একটা সরু মুখের স্পুন নিয়েছি। এক্সট্রা পুরটা বার করে দিচ্ছি। এই রকম হবে। এই যেরকম হবে। এভাবে আমি সব কটা ভেতর পুর ভরে নেব। আমার পনিরগুলো রেডি। আমি কয়েকটা প্লেন রেখে দিয়েছি আর কয়েকটায় স্টাফিং করেছি। এবার আমি বেসন আর কর্নফ্লাওয়ার এই দুটো মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব। বেসনটা দিয়ে দিলাম, কর্নফ্লোরটাও দিয়ে দিলাম, আর দিচ্ছি একটু নুন। এবার এ দুটো খুব ভালো করে মিশিয়ে তারপর জল দেবো এতে। একদম একটু একটু করেই জল দেব, বেশি জল একসাথে ঢাললে
পাতলা হয়ে যাবার সম্ভাবনা থাকে। একদম একটু একটু করেই জল এতে দিতে হবে, তার কারণ একসঙ্গে দিলে পাতলা হয়ে যাবার চান্স আছে। আর এটা এমনভাবে গুলতে হবে যেন কোনো লাম্প না থাকে। বেশ অনেকক্ষণ ধরে বেসনটা ফেটাবো, তবেই পকোড়াটা খুব ক্রিস্পি হবে। আর একটু জল দেব। অনেকক্ষণ ধরে এটা ফেটাবো। এটা যত ফেটাবো তত স্বাদ ভালো হবে। আমার ব্যাটারটা রেডি। এবার আমি এগুলো একটা একটা করে ভেজে তুলবো। আর একটা প্যানে আলাদা করে আমি তেলও দিয়ে রেখেছি। প্যানে সাদা তেল আমি আগেই রেখেছিলাম, গ্যাসও জ্বেলে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ভাজা শুরু করছি। এগুলো আমি প্লেন যেগুলো করছি স্টাফিং ছাড়া সেইগুলো দিয়েছি। এবার আমি যেগুলো স্টাফিং করেছি সেগুলো ছাড়ছি। এবার আমি গ্যাসটা কিছুক্ষণের জন্য কমিয়ে দিচ্ছি। খুব হাই ফ্লেমে দিলে এগুলো কালচে হয়ে যাবে। পকোড়াগুলো বেশ উল্টে পাল্টে ভাজবো। যখন আমি পকোড়াগুলো ছেড়েছি তখন একদম হাই ফ্লেমে ছিল আঁচটা, এখন গ্যাসটা কমিয়ে দিয়েছি, কমানো অবস্থাতেই এটা আছে। এগুলো আগে ভেজে নেব, নিয়ে আমি বাকিগুলো আবার ছাড়বো। একসঙ্গে সব দিচ্ছি না। যখনই কিছু ফ্রাই করবেন সবসময় যখন জিনিসটা ছাড়বেন তেলে তখন আঁচটা জোরালো রাখবেন। তেলটা বেশ গরম অবস্থায় থাকবে তখনই ছাড়বেন। তার কিছুক্ষণ পরেই আঁচটা কমিয়ে দেবেন, তাহলে ফ্রাইটা খুব ভালো হয়, যে কোনো ফ্রাই। আর আজকে আমি যেটা করছি পনির পকোড়া বা স্টাফড পনির পকোড়াও করছি কিছু। এগুলো খেতে খুবই ভালো লাগে, সন্ধ্যের স্ন্যাক্স হিসাবে এটা খুব ভালো। পকোড়াগুলো হালকা ব্রাউন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো।
পকোড়াগুলো হয়ে গেছে ভাজা, ঠিক এরকম গোল্ডেন ব্রাউন হবে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি, আর আঁচ একদম কমিয়ে দিয়েছি। এটা খুব সুস্বাদু একটা রেসিপি। বাদ বাকি পকোড়াগুলো এবার ছাড়বো। একই রকম ভাবে এগুলো ছেড়ে দিচ্ছি। পকোড়াগুলো আগের মতোই আমি আঁচটা কমিয়ে দিয়েছি। যেমন আমি আগে বললাম যে একদম যদি হাই ফ্লেমে রাখেন তাহলে চট করে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্যে আঁচটা কমিয়ে যে কোনো ফ্রাই, সে পকোড়াই হোক বা যে কোনো ফ্রাই, যে কোনো ভাজাভুজি সবসময় আঁচ কমিয়ে করবেন, তাহলে ভালো হবে, ভাজাটা খুব ভালো হবে। বলে এক পিঠ হয়ে গেছে বলে আমি উল্টে দিচ্ছি। কিছুক্ষণ পর আবার এগুলো উল্টে দেবো, এপিঠ ওপিঠ এপিঠ ওপিঠ উল্টে উল্টে ভাজবো। খুব টেস্টি রেসিপি এটা। আর কর্নফ্লাওয়ার বেসনের সঙ্গে অবশ্যই একটু দেবেন, তাহলে খুব ক্রিস্পি হবে। এগুলো উল্টে পাল্টে ভাজবো। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, কারণ এবার পকোড়াগুলো আমি সব তুলে নেব। আর পকোড়াগুলো তোলার সময় আমি টিস্যু পেপার ইউজ করছি, তাহলে এক্সট্রা যে অয়েল সেটা টিস্যু পেপার সোক করে নেবে। একটু চাট মশলা এর ওপর আমি ছড়িয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটু ক্রাস্ট পিনাট। আর এছাড়া আমি টমেটো সস আর চিলি সস দিয়ে এটা সার্ভ করছি। আমার তৈরি পনির পকোড়া আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন, অবশ্যই ফিডব্যাক দেবেন। আমি যেভাবে পনির পকোড়া প্লেন অ্যান্ড স্টাফড দুরকমভাবে করেছি, তো এটা আপনারা অবশ্যই রান্না করুন, খান। আর লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করুন ব্যঞ্জন চ্যানেলকে, তাহলে আরও অনেক রেসিপি আমি আপনাদের দিতে পারবো। আর নিজেরা সাবস্ক্রিপশনের পাশাপাশি আপনাদের পরিচিত জনদেরও বলুন আমাকে সাবস্ক্রাইব করতে। আর এই রান্নার সমস্ত উপকরণ আমি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা দেখে নেবেন। ধন্যবাদ।